আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক। 8টা আয়াত এই সূরার মধ্যে। এই সূরাটি সরাসরি আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায়, নবীজির গুণাগুণ বর্ণনার জন্য আল্লাহ তাআলা নাজিল করছেন। তাহলে এই সূরার সংক্ষিপ্ত প্রথম পরিচয় হলো, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী, আখিরি নবী, আল্লাহ তাআলার বন্ধু হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ইজ্জত, মর্যাদা, আল্লাহ তাআলা উনাকে কি পরিমাণ মূল্যায়ন করছেন সেটা উল্লেখ করছেন। এবং সর্বশেষে আল্লাহ তাআলা নবীজির কাছে নবীজির করণীয় কি সেটাও বলে দিয়েছেন। তো মূল্যায়ন করছেন আল্লাহ তাআলা এই সূরায়। কেমন মূল্যায়ন করছেন এই কথাটা বুঝবার আগে একটা ছোট্ট কথা বোঝেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী, সমস্ত নবীর ক্ষেত্রে বেলায় আল্লাহ তাআলার আচরণ ছিল একরকম, আর আখিরি নবী, বন্ধু হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আল্লাহ তাআলার আচরণ ছিল ভিন্ন রকম। আগে করছেন একরকম আচরণ, আখিরি বন্ধুর বেলায় করেছেন ভিন্ন রকম। সেটা কি? একটা উদাহরণ দেই যেটা এই আয়াতের সাথে লাগবে বুঝার জন্য। সেটা হলো, আগের নবীরা আল্লাহ তাআলার কাছে বিভিন্ন জিনিস, বিভিন্ন বিষয় ওনারা নিজেরা আল্লাহর কাছে চেয়ে দোয়া করে আল্লাহ থেকে নিয়েছেন। ওই একই জিনিস আল্লাহ তাআলা আমাদের নবীর বেলায় আল্লাহ তাআলা বলছে, আপনি আগের নবীদের মতো চাইতে হবে না, আমি আল্লাহ না চাইতেই আপনাকে আমি এমনিতেই দান করব। আপনার বেলায় ভিন্ন রকম। যেমন কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। কোরআনে আছে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল, আল্লাহ কিয়ামতের দিন যখন আপনি সবাইকে উঠাবেন, সেই হাসরের মাঠে যেদিন স্ত্রী, পুত্র, পরিজন, মাল সম্পদ কোনো কিছুই কোনো কাজে আসবে না, আল্লাহ আমি ইব্রাহিমকে আপনি সেদিন হাসরের মাঠে বেইজ্জতি করবেন না, আমারে লজ্জিত করিয়েন না, আমারে বেইজ্জতি করিয়েন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী হাসরের মাঠের ব্যাপারে এটা বলছে। তাহলে এখানে নবী নিজে চাইছেন। কোন নবী? কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ আপনি আমাকে হাসরের মাঠে বেইজ্জতি করবেন না, দোয়া করছে রব্বি। এবার আসেন আমাদের নবীর বেলায়, আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় সরাসরি আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি ইব্রাহিম নবীর মতো আপনি চাইতে হবে না, আপনি বলতে হবে না, বরং আমি আল্লাহ নিজেই বলছি আপনাকে। এটাও কোরআনের আয়াত, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা। বন্ধু আমি ওয়াদা দিচ্ছি হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাকে বেইজ্জতি করব না। ইব্রাহিম চেয়ে নিছে, আপনাকে না চাইতেই দিলাম। মজার কথা হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিরাচরিত, নিয়মিত, ধারাবাহিক অভ্যাস ছিল, নবীজি যে কোনো ব্যাপারে ওনার কোনো মর্যাদা পেলেও সাথে সাথে নবীজি চাইতেন এটা আমার উম্মত পাক। এটা নবীজির একটা তামান্না ছিল, যেটাই কইতো আল্লাহ তাআলা তো নবীর সাথে সাথে বলতেন আমার উম্মত। এখানেও তো হাসরের ময়দানে আল্লাহ বলতেছেন আপনাকে আমি বেইজ্জতি করব না। আল্লাহ তাআলা জানে
এক্ষুনি আমার বন্ধু বলবে আল্লাহ আমার উম্মত, এটা কইবে কিনা? তো আল্লাহ তাআলা বলতেছে সাথে সাথে দোস্ত এরপরে কি বলা এটা আপনি বলিয়েন না, আমি কইতে দেন আমারে। আমরা এমন বলি না, আরে আমারে বলতে দেন না, আমি কথাটা শেষ করি তারপরে আপনি কইয়েন। তো আল্লাহ তাআলা বলে দোস্ত এরপরের কথাটাও আপনি বলিয়েন না, আমারে বলতে দেন। ওয়াল্লাযীনা আমানু মা, আল্লাহ বলেন আপনাকেও বেইজ্জতি করব না এবং আপনার সাথে আপনার ইমানদার উম্মতকেও বেইজ্জতি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আপনি যেটা বললেন হইলে এটা আমি বলেই দিলাম, আপনার উম্মতকেও বেইজ্জতি করব না। তো এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বললেন আল্লাহ হাসরের ময়দানে আমি এবং আমার উম্মতকে কেমন ইজ্জত দিবেন, এটার একটা স্যাম্পল করলে ভালো ছিল না? মানে একটা আইডিয়া যদি দিতেন, দিবেন তো বুঝছি অনেক কিছু, একটা ছোটখাটো আইডিয়া দেন। তা আল্লাহ তাআলা বলছে আচ্ছা তো আইডিয়া লন, একটা আইডিয়া দেয় কিরম হইতে পারে। তো আল্লাহ তাআলা বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনি এবং আপনার উম্মত হাসরের ময়দানে আমি আল্লাহ আপনাদের সামনে এবং আপনাদের ডানে দুই দিকেই আমি আল্লাহ তাআলা অগণিত আলো নূর যেগুলো দৌড়াইয়া চলমান দৌড়িয়ে আপনাদেরকে অভ্যর্থনা জানিয়ে হাসরের ময়দানে আগায় নিয়ে যায়। ইয়াসআ অর্থাৎ পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, বিভিন্ন বড় সম্মানিত ব্যক্তিবর্গের আগমনে সামনে অনেকগুলো গাড়ি থাকে যেগুলো লাল নীল হলুদ বাতি প্যাঁ পু এগুলো জাল আওয়াজ করে এরপরে রিসিপশন করে নিয়ে যায়, ঠিকই না বলেন? আল্লাহ তাআলা বলেন আপনার সামনে এবং ডানে আমি আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ নূর আলো সেগুলো জ্বালাবো। ওই নূরগুলো এরকম লাইটের মতো হবে না, এখানে তো এই লাইট এখানেই জ্বলতেছে, আপনি এখান থেকে ওইদিকে গেলে গা লাইট আর পাইতেন না, আপনি অন্ধকারে যাইতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন বন্ধু হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা আপনি এবং আপনার উম্মতের সামনে যেই আলোগুলো জ্বালাবো সেগুলো আপনার সাথে সাথে ওইগুলোও সামনে থেকে হাঁটতে থাকবে। সুবহানাল্লাহ, ইয়াসআ ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা আতমিম নূরানা, আল্লাহ তাহলে আমাদের সেই নূর আরো বাড়াইয়া দেন। তো তাহলে বোঝা গেল ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম চেয়েছেন আল্লাহ আমাকে হাসরের মাঠে বেইজ্জতি করিয়েন না, উনি চাইছেন। আমাদের নবী নিজে চাইছেন না আল্লাহ দিছেন? তাহলে এটা ব্যতিক্রম ভিন্ন আচরণ হলো কিনা? কথা বলেন না? হযরতে মূসা আলাইহিস সালাম, কে? মূসা নবী। মূসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে গেলেন আল্লাহ তাআলার কাছে। প্রথম দিন থেকে আল্লাহ তাআলা ওনার সাথে কথা বলা শুরু করলেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসার সাথে খুব বেশি কথা বলছে, অনেক কথা, বারবার বারবার বারবার। তাকলিমা মানে বারবার বুঝাইছে, বারবার কথা বলছে। আর এটা একটা নিয়ম, যখন প্রিয়জনের সাথে আকাঙ্ক্ষিত কারোর সাথে কেউ লম্বা টাইম বারবার কথা বলে তখন তাকে দেখতে মন চায়, তখন তাকে কি মন চায়? দেখতে মন চায়, দেখতে মন চায়। তো মূসা আলাইহিস সালাম দীর্ঘদিন কথা বলতে বলতে, মূসা নবী খুব কথা বলতেন আল্লাহর সাথে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা একদিন মূসা নবীকে জিজ্ঞেস করলেন যে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি? তো মূসা আলাইহিস সালাম বলতেছেন হিয়া আসাই, এটা আমার হাতের লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটা দিয়ে অবসর সময় এটার উপরে ঠেস দিয়া আমি বিশ্রাম করি, হেলান দেই।
ওয়া আহশু বিহা আলা গানামি, এবং আমি এই লাঠিটা দিয়ে আমার বকরি চড়াই। আমার যে বকরি আছে, বকরি পালি, তো বকরির চড়াইতে লাঠি লাগে। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো বিভিন্ন কাজে আমি এই লাঠি ব্যবহার করি। কইতাম নি, আল্লাহরে বলতেছে। আল্লাহ কয় না, আল্লাহ একদম বুঝছি। তোমারে জিজ্ঞাসা করছি এক লাইন, তোমার হাতে কি? তুমি বলবা এটা লাঠি, না তুমি গপ শুরু করে দিছো। কথা বোঝেন নাই? তুমি গল্প শুরু করে দিছো। মূল কথা হইল, তাফসিরে লিখছে মুসা আলাইহিস সালাম তিনি তো নবী, তো আল্লাহ তাআলাকে তো ভালোবাসতেন, তো ভালোবাসার জন মাহবুব আল্লাহ তাআলা, তো ওনার সাথে যখন কথা বলার একটু সুযোগ পাইছেন, তো বলতেই থাকছে আল্লাহ তাআলা থামানো পর্যন্ত। আল্লাহ না থামাইলে কইতে থাই, হিসাব হইল ওনার এইটা। আচ্ছা দেখেন, মুসা আলাইহিস সালামের কথা কোরআনুল কারীম স্পষ্টভাবে উল্লেখ করছে। মুসার কথা আল্লাহর সাথে, এই যে হাতের লাঠি, তারপরে আমি এটা দিয়ে গাছের পাতা পাড়ি, আমি এটা দিয়ে বকরি চড়াই, আমি এটা দিয়ে ঠেস দিয়ে হেলান দিয়ে বিশ্রাম করি। কথাটা বুঝেন? এগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন যে এগুলো মুসা নবী আল্লাহ তাআলার সাথে বলছেন। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কথা বলছেন। কথা বলতে বলতে মুসা নবী একদিন বললেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব, আমার আপনি দেখান। আল্লাহ তাআলা কমা কি কো, হঠাৎ করে আবার এই কথা কথা বলতেছো, এটাই তো ভালো, আবার দেখতে চাচ্ছ কেন? লান তারানি, আল্লাহ তাআলা বললেন মুসা দেখো, জমিনে বসে তো আমারে দেখতে পারতা না, দেখলে তো কুলাই থাকতা না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার মন খুব চাচ্ছে, যাই হোক আমার কুদ্দুর হলেও দেখা। তো আল্লাহ তাআলা বললেন, উনজুর ইলাল জাবাল, হে মুসা তুর পাহাড়ের দিকে তাকাও। তো মুসা নবী তাকালেন। আল্লাহ তাআলা তার কোটি কোটি নূরের তাজাল্লির এক জাররা আল্লাহ তাআলা ওই তুর পাহাড়ে ফেললেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, জালাহু দাক্কান ওয়া খাররা মুসা সাইকান। মুসা নবী তো দাঁড়াইয়া ছিলেন। মুসা নবী কিন্তু খুব শক্ত মানুষ ছিলেন, টাইট মজবুত মানুষ। তো দাঁড়ানো মুসা, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমার নূর যখন ওই পাহাড়ের উপরে ফেললাম এক জাররা, তো পাহাড়টা একটা ঝাঁকি খেয়ে সমান হয়ে গেছে মাটি। আর ওয়া খাররা মুসা সাইকান, মুসা নবী দাঁড়ানো থেকে উপর হয়ে পড়ে বেহুশ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম হুঁশ ফিরে আসার পরে বললেন, রব্বুল আলামিন আর দেখতে হবে না, আলহামদুলিল্লাহ যা দেখছি দেখছি, কথা বলতেছি এটাই ভালো, দেখকে আমি বুঝছি, আমি খুলাইতাম না। তো এখানে আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলার কাছে মুসা নবী চাইলেন, রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব। তাহলে দেখতে চাইছেন আল্লাহকে কে? কথা বল না ভাই। মুসা নবী, মুসা নবী দেখতে চাইছেন, মুসা নবী দেখতে চেয়েছেন। তিনি দেখতে চেয়ে হযরতে মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারে নাই। এবার আমাদের নবীর বেলায় আল্লাহ তাআলা বললেন, 50 বছর নবীজির বয়স যখন, নবুয়তের 10 বছর শেষ হয়েছে, 11তম বৎসর শুরু হয়েছে, এই সময় আল্লাহ তাআলা বলেন, বন্ধু শোনেন, ইতিপূর্বে মুসা নবী আমাদের সাথে কথা বলতে বলতে একদিন দেখতে চাইছিল আমারে, আমি আল্লাহ তাআলা বলছিলাম পারবা না। তো মুসা নবী চাইছে আমাকে দেখতে, আমি আপনার সাথেও তো আজকে 10 বছর ওয়াহির মাধ্যমে কথা বলতেছি, এখন আপনিও তো চাইতে পারেন মুসা নবীর মতো। আল্লাহ তাআলা বলে, না বন্ধু, মুসা তো চাইছে,
আপনি চাইবেন না, আপনি চাইেন না, আপনি বইলেন না, আপনি কিছুই বলবেন না, বরং আমি আল্লাহ নিজেই আপনাকে 7 আসমানের উপরে আরশ আজিমে আমার খাস দরবারে নিয়ে আমার দিদার আপনাকে, আমার সাক্ষাৎ সরাসরি আমি দান করব। তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি মেরাজে নিয়ে আরশ আজিমে নিয়ে আল্লাহ তাআলা নিজের দিদার নসিব করলেন। নবীজি দেখলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, আমি আমার আল্লাহকে দেখছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির সাহাবী, উনি বর্ণনা করছেন, শোনো নবীজি বলছেন আল্লাহকে দেখছেন, এই দেখা কাল্পনিক, স্বপ্ন অথবা ভাবনাস এরকম কিছু মনে করো না। উনি একবারে হাতের আঙ্গুল দিয়ে দেখাইছে, এই চোখ, চোখ, এই যে চোখ, এই চোখ দিয়ে আমরা যেমন দেখি আল্লাহকে নবী সরাসরি এরকম চোখ দিয়ে দেখছে। কিভাবে দেখছে, কি দেখছে, কেমন ছিল, এই সব যদি আপনি বুঝতেন তাইলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা কি কথা বোঝেন নাই? কাজে কেমন, কিভাবে, কেমনে পড়ছে না কি হয়েছে সেইটা আমাদের দরকার নাই। আমাদের দরকার আল্লাহকে নবীজি দেখছেন এ কথা মেনে নাও। এ কথা কেমন? আল্লাহ তাআলার শান অনুপাতে। কার শান অনুপাতে? আল্লাহ তাআলার শান অনুপাতে। এটা হলো বুঝার বিষয়। চলেন এবার আসেন এই আয়াতের কাছে। এই আয়াতে একই রকম আরেকটা জিনিস। তাহলে এখানেও আমরা দেখলাম মুসা নবী চেয়েছে আল্লাহকে দেখতে, আমাদের নবী চাইছে না, চাইতেই পাইছে। ওইখানেও ইব্রাহিম নবী চাইছে, আমাদের নবী না চাইতেই পাইছে। এখানেও মুসা নবী চাইছে, আমাদের নবী না চাইতেই পাইছে। এবার এখানে একটা উদাহরণ, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে, এটাও মুসা নবীর উদাহরণ। মুসা নবীকে আল্লাহ তাআলা বলছেন, হে মুসা ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মুসা ফেরাউনের কাছে যাও, সে বেশি বাড়াবাড়ি করছে, সে সীমালঙ্ঘন করতেছে, নিজেকে খোদা দাবি করছে, তুমি তারে গিয়া বুঝাও। শুনতেছেন তো? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাই। বলছে কি চাও? বলতেছে রব্বুল আলামিন, আমি ফেরাউনের কাছে যাব, তবে যাওয়ার আগে ফেরাউন যেহেতু বাদশাহ, ক্ষমতাধর এবং অহংকারী এবং জালেম, ফেরাউন অহংকারী ছিল, যার কারণে আনা রব্বুকুমুল আলা বলছে, ঠিক কি না বলেন? আমি সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় খোদা। ফেরাউন জালেম ছিল, জুলুম করত বেশি। এই জন্য কোরআনে বলছে ওয়া ফিরআউনা দিল আওতাদ, ফেরাউনের উপাধি আল্লাহ বলছে, ফেরাউন হইল পেরেক ফেরাউন। কি ফেরাউন? ফেরেক, ফেরেক বুঝেননি? তার কাটা আর কি, এই যে তার কাটা মারে যে, এই তার কাটা, পেরেক, পেরেক ফেরাউন জিল আওতাদ। বিভিন্ন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, ওদের নামের আগে দিয়ে এরকম টাইটেল থাকে, পিস্তল অমুক, কথাটা বুঝছেন না? কথাটা কাটা রাইফেল অমুক, হ্যাঁ বোমা, এরকম থাকে না? এরকম এরকম থাকে। ফেরাউনের নামে আল্লাহ তাআলা বলছে সে হইল পেরেক ফেরাউন। কি ফেরাউন? মানে যার উপরে জুলুম করত, অত্যাচার করত, তাকে আটকাইয়া নাউজুবিল্লাহ সমস্ত শরীরের মধ্যে পেরেক মারত। হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়াকে এই জালেম মুসা নবীর উপরে ঈমান আনার কারণে এই পেরেক মাইরা সারা শরীরে, এরপরে ওনাকে শহীদ করছে হযরতে আসিয়াকে। তো এই ফেরাউন জালেম ছিল, অহংকারী ছিল। আল্লাহ তাআলা বললেন মুসা তার কাছে যাও। মুসা নবী বললেন, আল্লাহ সে তো অহংকারী, সে তো জালেম, অতএব তার কাছে গিয়ে আপনার দ্বীন পেশ করতে গিয়ে
যে পরিমাণ হিম্মত, সাহস, বীরত্ব, বাহাদুরি এবং হিকমত, প্রজ্ঞা, জ্ঞান যা দরকার, আল্লাহ আমি আপনার কাছে চাইতেছি রব্বি ইশরাহ লি সাদরি, আপনি আমার দিল, আমার বক্ষ খুলে দেন। মানে আমার অন্তরে ওই পরিমাণ, যে পরিমাণ হিম্মত, শক্তি, সাহস, বীরত্ব, জ্ঞান, গরিমা, বুদ্ধিমত্তা যা দরকার আপনি আমার দিলে, আমার সিনার মধ্যে আপনি নিজে উন্মুক্ত করে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন দিলাম। কি করলাম? তাহলে মূসা নবী আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমার দিল, আমার বক্ষ আপনি উন্মোচিত করে দেন, খুলে দেন। এবার আসেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলা আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করে এবার আল্লাহ তাআলা বন্ধুকে বললেন, বন্ধু চতুর্দিকের এই মানুষগুলোকে আপনি বদলে দেন। এরা আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, পরকাল চেনে না, এমন কোনো অন্যায় অপরাধ নাই এই মক্কাবাসী, আরববাসী করে না। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অস্থিরতা, বেহায়াপনা, সমস্ত রকমের অন্যায়, যার কারণে এটাকে জাহিলিয়াত বলতো, অন্ধকার যুগ। ঠিক কিনা বলেন? তাইলে এই মানুষগুলোকে আপনি পরিবর্তন করতে হবে। তো এটাও তো অনেক ভারী কাজ। প্রত্যেকেই জালেম, পাপী এবং দীর্ঘদিনের অসভ্যতা, বখাটেপনা অভ্যস্ত। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই যে মানুষগুলোকে আপনি এখন দাওয়াত দিবেন, আবু জেহেলের মতো পাষাণ, আবু লাহাব, উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল, এমনকি সারা পৃথিবীব্যাপী দিন পৌঁছাবেন। আপনারও তো সিনার ভিতরে পর্যাপ্ত পরিমাণ ইলম, হিকমত, নূর, ঈমান, সুজাত অনেক কিছু দরকার। তো আল্লাহ তাআলা বলেন, হে নবী, মূসা তো বলার সময় নিজে চাইছিল, আপনারও তো এখন এই সময় আপনি চাইবেন না, বরং আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ আপনি বলবার আগেই আমি আল্লাহই আপনার সিনা, আপনার বক্ষ খুলে যা দরকার আমি দিয়ে দিয়েছি। আপনি বলতে হবে মূসা নবী চেয়ে নিছে, আপনাকে আমি না চাইতেই দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক। তাহলে আল্লাহ তাআলা বলেন নবী, আমি কি আপনার বক্ষ খুলে দেইনি? আমি তো আপনার বক্ষ খুলে দিছি, আপনাকে তো বলতে হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার ভিতরে, সিনার ভিতরে যে পরিমাণ শক্তি, সাহস দরকার, ইলম, আমল দরকার, তাকওয়া দরকার, সবকিছু সর্বোচ্চ মাত্রায় নিজের থেকেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যার ফলে কি হয়েছে, মক্কার কুরাইশরা একবার সবাই মিলে, বড় বড় লিডাররা বলছে, মুহাম্মদ এগুলো ছাড়ো, তোমার এই কালেমার দাওয়াত ছাড়ো, নাইলে কিন্তু তোমার সাথে চূড়ান্ত বোঝাপড়া হবে। আর অথবা তুমি যদি নারী চাও, যা দরকার দেব, সম্পদ চাও, যা দরকার দেব, ক্ষমতা চাও, পুরা মক্কার ক্ষমতা দেব, কিন্তু এগুলো ছাড়ো। কাটছাট কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। নবী বললেন, মক্কাবাসী আল্লাহর কসম, যদি আকাশের সূর্য আমার ডান হাতে এনে দাও, আর যদি চাঁদ আমার বাম হাতে এনে দাও, তবুও আল্লাহর কসম আমি আমার এই দাওয়াত, আমি আমার এই মিশন ছাড়ব না, ছাড়ব না। আমি এটা লান আতরুকা হাদাল আমর, আমি আমার এই দাওয়াত ছাড়ব না। কি পরিমাণ হিম্মত ছিল! গোটা মক্কার সামনে চোখ রাঙ্গায়া আল্লাহ নবী বলে দিছে, আমি এক বিন্দু ছাড়ব না। আরেক হাদিসে আছে, নবীজি বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম হাত্তা তানফারিদা সালিফাতি। আল্লাহ নবী বললেন, তোমরা যদি আমার গর্দান আমার দেহ থেকে আলাদা করে ফেলো, দুই টুকরাও যদি করে ফেলো, তো দুই টুকরা করা পর্যন্ত
আমি লড়াই যুদ্ধ তোমাদের সাথে চালিয়ে যাব। এই সাহস, এই হিম্মত, এই ইস্তেকামত, এগুলো নবীজির কলিজার ভিতরে দান করেছেন কে? নবী চাইছে না আল্লাহ নিজেই দিছে? আল্লাহ তাআলা নিজেই দান করছে। আল্লাহ তাআলা নিজেই দান করছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াদানা আনকা বিসরাক আল্লাযী আনকাযা যাহরাক। হে নবী, 40 বছর বয়সে যখন মানুষগুলোকে পরিবর্তন করতে আমি বলছি, তখন আপনি বড় চিন্তিত ছিলেন। আপনার পেরেশানিতে আপনার পিঠ বাঁকা হয়ে যাচ্ছিল। আহারে আমি কি করব, এত মানুষকে আমি সারা পৃথিবীর কিভাবে বদলাবো? আল্লাহ তাআলা বলেন আপনার সেই বোঝা, আপনার সেই কষ্ট, আপনার সেই পেরেশানি আমি আল্লাহ নিজের হাতে আমি দূর করে দিয়েছি। যার ফলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বলতেই সংকোচ করে নাই, ভয় পায় নাই। ছোটকেও বলছে, বড়কেও বলছে, ধনীকেও বলছে, গরিবকেও দাওয়াত দিছে, ক্ষমতাশালীকেও দাওয়াত দিছে, ফকির আর মিসকিনকেও দাওয়াত দিছে, মনিবকেও দাওয়াত দিছে, গোলামকেও দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটা আমি করে দিয়েছি। কে করে দিয়েছে? এরপরে আল্লাহ তাআলা বলেন এখন নবী শুনেন, আপনার দিলে শক্তি, সাহস, ইলম, আমল, হিকমত, সমস্ত নূর আমি দিয়েছি। আপনার যত বোঝা, পেরেশানি, অস্থিরতা, টেনশন আমি দূর করে দিয়েছি। এবার যে যা বলে আপনার মন্দ, এত কিছুর পরেও নবীজির বিরুদ্ধে মক্কার কাফেররা অনেক মিথ্যা বানোয়াটি কথা বলতো কিনা? কথা বলেন না কেন? কেউ বলতো পাগল, নাউজুবিল্লাহ, কেউ বলতো জাদুকর, কেউ বলতো জ্যোতিষী, গণক, কেউ বলতো আহমাক, নির্বোধ, এরকম বিভিন্ন কিছু বলতো নবীজির বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলে বন্ধু সবার সব কথা থুন, আমার কথা শুনেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার পুরা 18,000 মাখলুকাত, কিংবা কম হোক আর বেশি হোক, আল্লাহ বলেন আমার সমস্ত মাখলুকাতের উপরে, আমার পরে আমি আল্লাহ নিজে আপনার আলোচনা সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। অতএব 2-4 জন পাগলের, 2-4 জন বেঈমানের কোন মন্দ কথা, 2-1টা মিথ্যা প্রচারণা আল্লাহ বলে বন্ধু আপনারে থামাইতে পারবে না, আপনার ইজ্জত কমাইতে পারবে না। আজকে 1,500 বছরে 2-4 জন 2-1 ফাঁকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রুপ, কিছু নাস্তিক, কিছু মুরতাদ, মাঝে মধ্যে আল্লাহ নবীর বিরুদ্ধে কিছু কুৎসা রটনা করে কিনা বলেন? বিভিন্ন সময় বিভিন্ন কাফের বেঈমান আল্লাহ নবীর কিছুটা কুৎসা, নিন্দা করতে চেষ্টা করে, কিন্তু এই পর্যন্ত যতজন নবীজির বিরুদ্ধে কুৎসা রটনা করছে, অপমান করে কিছু বলছে কিংবা লিখছে কিংবা আঁকছে, আল্লাহ তাআলা প্রত্যেকটাকেই জুতার ফিতা দিয়েই বেজ্জতি করছে। একটাও পৃথিবীতে ইজ্জতের সাথে, সম্মানের সাথে মৃত্যুবরণ করতে পারে নাই। ঘৃণিত আর লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে মরছে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা উঠাই দিছি। কে? আল্লাহ তাআলা। তাফসীরের মধ্যে লিখছে ইদা যুকিরতু যুকিরতা মাই। আহ কি কথা এটা! আল্লাহ তাআলা বলে বন্ধু আপনার মর্যাদা কেমন শুনেন। এমন আমি আল্লাহর আলোচনা হবে যখন, আপনার আলোচনাও হবে তখন। পৃথিবীর কোন ওয়াজটা আছে যেই ওয়াজে আল্লাহর নাম নেয় হুজুরে, কিন্তু নবীজির নাম নেয় না? কথা কয় না। আজ পর্যন্ত কোন মৌলবী, কোন ইমাম, কখনো কোন খতিব, কোন ওলামা আপনি শুনছেন কোথাও? কথা বলেন না কেন? হতেই পারে, সিস্টেমে নাই। ওই হুজুর ওয়াজে করতে তো না, যেই হুজুর আল্লাহর সাথে নবীজির নাম বলবে না। আপনার নলে কি দিয়ে বুঝাইব? নিজে নিজে গপ মারলে পাবলিক বলবো আমনে বুঝি আমনের গপ নি মারতে রাইছে না। কথা বলেন না কেন? ঘোষণাই তো দিয়ে দেয়। এখন আপনাদের সামনে
কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করবেন অমুক, তার মানে আল্লাহর কথা নবীর কথা, ঠিক কিনা বলেন না? তাইলে আপনার গপ শুনতে নিয়ে আসছে, হ্যাঁ আপনি কথা বলেন না কেন? হিন্দি গান সেটারে আপনার ইসলামী লেভেল দিয়া এরপরে এটা তর্জমা করে, এটা ওয়াজ, এটার নাম ওয়াজ। একটার পর একটা হিন্দি গান গায়, এইটারে আবার গানের সুর ঠিক আছে কিন্তু শব্দ কিছুটা ইসলামী কোনো কথাবার্তা বলে বলে নবীর মহব্বত বুঝায়। কেন? আল্লাহর নবীর মহব্বতের কথা কোরআনের মধ্যে ঘাটতি পড়ে গেছে। কথা বলেন না কেন? সাহাবীরা নবীজির মহব্বতের কিছু বলে নাই, আমাকে গান দিয়ে বুঝাইতে হবে নবীকে, বলেন নাউজুবিল্লাহ। কেন? আল্লাহর কোরআনে নবীজির মর্যাদা প্রশংসা ভরপুর, নবীজির হাদিসে নবীজি নিজের মর্যাদার কথাগুলো নিজেই উল্লেখ করছেন। সাহাবীরাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আজীবন সাহাবীরা বর্ণনা করছেন। প্রত্যেক সাহাবী মৃত্যু পর্যন্ত নবীজির কথা আলোচনা করছেন। কেমনে বলবে ওনারা নবীকে? যেই দুই নয়ন সাহাবীদের আল্লাহর নবীকে সরাসরি দেখছে, ওই মানুষগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলবে কেমনে? কথা বলেন না, কেমনে ভুল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার কাবা শরীফের বারান্দায় এমন মারা মারছে মক্কার কাফেররা, উনি বেহুশ হয়েছিলেন 2 দিন। 2 দিন পরে যখন উনার হুঁশ আসছে, হযরত আবু বকর সিদ্দিক যখন প্রথম জবান খুলছে, চোখ মেলছে, 2 দিন বেহুশ থাকার পর ওনার মা ওনাকে গরম দুধ দিছে, বাবা একটু পান করো। হযরত আবু বকর সিদ্দিক বলছে, মা আল্লাহর কসম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায়? ওনাকে 2 নজর না দেখে আমি আবু বকর এক ঢোক পানিও পান করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনাকে ধরাধরি করে নবীজির কাছে নিয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখছে 2 নয়নে, এরপরে পানি পান করছে। এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত, এই ছিল সাহাবীদের মহব্বত। আপনারা কত শুনছেন, এক মহিলা সাহাবী উহুদের যুদ্ধের দিন ওনার বাবা, ভাই, স্বামী, ছেলে 4 জনই শহীদ হয়েছে। মহিলা বারবার এক কথাই জিজ্ঞাসা করছে, মা বালু মুহাম্মদ, বলো না, ছেলের কথা পরে বলো, বাবার কথা বাদ দাও, স্বামীর কথা বাদ দাও, ভাইয়ের কথা বাদ দাও, বলো আমার নবীর কি খবর? ওই মাকে বলছে, মা আল্লাহর নবী সুস্থ আছেন, জীবিত আছেন, তবে আহত। ওই মহিলা বলছে, সাহাবীরা খোদার কসম, আমার মন মানছে না, আমার একটা নজর দূর দেখতে দাও, আমি নবীজিকে একটা নজর দেখি, নয়তো আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহর নবীকে দেখছে, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ওই মহিলা বলছে, কুল্লু মুসিবাতিন বাদাকা জাদালুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, খোদার কসম নবী, আপনাকে যখন 2 নয়নে দেখলাম, এবার আমার সব মুসিবত তুচ্ছ হয়ে গেল। আমি ভুলে গেলাম বাপ হারানোর বেদনা, ছেলে, স্বামী, ভাই হারানোর বেদনা। আহা, এই ছিল সাহাবীদের ভালোবাসা। আপনারা জানেন, অনেকে শুনছেন, ওই যে আজান দেয়, আজান, এই আজান যে সাহাবী প্রথম স্বপ্ন দেখছিল, একজন সাহাবী রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখছিল আজানের বাক্যগুলো। পরের দিন উনি আয়েশা নবীজির কাছে বলছিল, বলার পরে নবীজি সেই আজানের বাক্যগুলো দিয়া আজান দেওয়াইছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর নাম, এই যিনি প্রথম আজান স্বপ্নে দেখছে। এই সাহাবীর ঘটনা আছে কিতাবে। যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, এই ইন্তেকালের খবর এই সাহাবী তখন উনার খেজুরের বাগানে কাজ করতেছিলেন। এই সময় উনার কাছে এই খবর গেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছে, ইন্তেকাল করছেন। আমরা কিতাবে স্পষ্ট উর্দু কিতাবে পড়ছি,
আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ, যিনি স্বপ্নে আজান দেখছিলেন, এই সাহাবী দুই হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ রব্বুল আলামিন, এই বাগান থেকে বের হয়ে যে দুই চোখে আমার মদিনার নবীকে আর দেখব না, জীবিত যদি আর নাই দেখি, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার এই দুই চোখ দিয়ে যেন আমি আর জীবনে কাউকে কিছু না দেখি। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে, রব্বুল আলামিন, এই দুই কানে যদি এখন থেকে বের হয়ে আমার মদিনার নবীর আওয়াজ যদি আর শুনতেই না পাই, তো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার এই দুই কানে যেন আমি মৃত্যু পর্যন্ত আর কিছু না শুনি। আল্লাহর কসম, কিতাবে আছে এই সাহাবী এরপরে আর মৃত্যু পর্যন্ত চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, এমনিতেই বাকি হায়াত পার। এত সাহাবাই কেরাম ভালোবাসা। এজন্য মেরে মোহতারাম, রবিউল আউয়াল মাসে আমার মূল কথা এটাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা কোরআন থেকে হবে। কোথা থেকে হবে? নবীজির সুন্নাত থেকে হবে, সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে হবে। তাইলেই আপনি বিশুদ্ধ তথ্য, বিশুদ্ধ কাহিনী, বিশুদ্ধ নবীর জিন্দেগি আপনি শুনতে পারবেন। অনর্থক গল্প, অনির্ভরযোগ্য কিচ্ছা কাহিনী, কিছুক্ষণ গজল, কিছুক্ষণ ডুলাডালি, এগুলো করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এক বিস্তীর্ণ জিন্দেগি আপনি জানতে পারবেন না। নবীকে জানতে হবে কোরআন থেকে। কোথা থেকে? আবার বলেন, কোরআন থেকে। নবীকে জানতে হবে নবীর জবান থেকে, নবীকে জানতে হবে সাহাবায়ে কেরাম থেকে, কারণ ওনারা 24 ঘন্টা নবীকে দেখছে কিনা বলে। সাহাবীরা আল্লাহর নবীর মাথা এবং দাড়ি এই দুইটা মিলাইয়া মৃত্যুর পূর্বে কয়টা চুল নবীজির পাকছে, আল্লাহর নবীর সাহাবীরা ওইটা পর্যন্ত গুণে রাখছে। হাদিস স্পষ্ট আছে, সাহাবী বর্ণনা করছেন, আমরা গুণে রাখছি ইন্তেকাল পর্যন্ত 63 বছরে নবীজির মাথা এবং দাড়ি মিলাইয়া 20টা চুল সাদা হয়েছে। কেমন মহব্বতের নজর দিয়া খেয়াল রাখছে সাহাবীরা। কথা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নাক ঝাড়লে, কিতাবে আছে সাহাবীরা কখনোই নাক ঝাড়লে মাটিতে পড়তে দিতেন না। সেটাই সাহাবীরা নাকের শ্লেষা হাতের মধ্যে নিয়ে সারা অঙ্গে মেখে ফেলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলে ওযুর বাকি পানিটুকু সাহাবায়ে কেরাম কারাকারি করে নিজেদের গায়ে, মুখে, সারা শরীরের মধ্যে মেখে নিতেন। ঘাম ঝরলে সেই ঘাম বোতলের মধ্যে পুরে সারা বছরের আতর হিসাবে, মেশক আম্বরের গ্রান হিসাবে ব্যবহার করতেন। নবীজি ডাক দিলে জঙ্গলের খেজুরের গাছ মানুষের মতো পায়ে হাইটা, কিতাবে আছে নবীজির সামনে আইসা কালেমার সাক্ষী দান করছে। মরা গুই সাপ নবীজি ডাক দেওয়াতে নবীজির সাথে কথা বলছে। এক গ্লাস দুধ নবীজির মুজিজা, নবীজি হাতে তুলে দিছে। 120 জন সাহাবী পেট ভরে দুধ পান করছে। একটা বকরি গোশত, একটা বকরি তো আতির রহমান, কথা বলেন না কেন? একটা বকরি, 3000 সাহাবী ওই বকরির গোশত পেট ভরে রুটি দিয়া খাইছে। বকরির গোশত শেষ হয় নাই। এক কুলি পানি, এক কুলি পানি, মানে কুলি করে না, এক কুলি পানি তো এক বালতি, অল্প দূর। এক কুলি পানি নবীজির কূপের মধ্যে ফেলছে, খালি কূপ। ওই কূপে এই পরিমাণ পানি উঠছে, 1400 সাহাবী গোসল করছে, ওযু করছে 3 দিন 3 রাত।